সবকিছু তো আসলে স্বাভাবিক হওয়াটা খুবই জরুরি। স্বাভাবিকভাবে সিনেমা হল চলা জরুরি। প্রত্যেকটা বিজনেস স্বাভাবিক হওয়াটা খুব জরুরি। কারণ যতক্ষণই আপনি ততক্ষণই আন্দোলন করতে পারবেন আসলে যতক্ষণ আপনার নিজের পেটে ভাত থাকবে, রাইট? আপনার নিজের রুটি রোজগার বন্ধ করে দিয়ে কিন্তু কখনোই আপনি দেশ সংস্কার করতে পারবেন না। তো তার থেকে সবচেয়ে এই জন্য আমার কাছে মনে হয় সবচেয়ে বড় একটা পদক্ষেপ আহ, এই যে বিজনেসের এটা ওপেনিং হলো বা আমি এখানে আসলাম, আমার খুবই ভালো লাগছে যে সামহাও আসলে এইটার মাধ্যমেই আমি কাজটা শুরু করতে পারলাম এবং আপনাদের সবার সাথে কথা হচ্ছে। তো ইটস আ ভেরি নাইস বিগিনিং ফর মি। এবং সামনেও আরো আসলে কাজের স্কেজুল লক করা হয়েছে। তো আশা করি সবাই স্বাভাবিক অবস্থায় যত তাড়াতাড়ি ফেরত যেতে পারবো আমাদের অর্থনীতি ততই বেশি সমৃদ্ধ হবে। কাজের যে ব্যাপারটা সেটা বর্তমান সময়ে এসে ফিল্ম এবং মিডিয়া বড় একটা এই ব্যাপারটা আসলে আমি কিভাবে দেখছি এবং অনেক মানুষ বেকার হয়ে গেছে। যারা ছোট কাজ করতো, যারা বড় কাজ করেছে তাদের জন্য অনেক জমানো কম আছে। যারা ছোট কাজ করতো, যারা এই কাজ দিয়ে তারা কিন্তু এখন বড় প্রতিষ্ঠানে তাদের না আসলে শুধু ফিল্ম মিডিয়া না, এটা প্রতিটা সেক্টরেই তো অনেক দিনের মানুষের যেটা বললাম যে কাজের থেকে বাইরে ছিল। তো কিন্তু আমি দেখছি যে অলরেডি কিন্তু আমরা সবাই স্বাভাবিক পরিস্থিতিতে ফেরত গিয়েছি এবং কাজ হচ্ছে। এবং যত বেশি আপনার কাজের পরিস্থিতি সুস্থ স্বাভাবিক হবে তত বেশি কাজের পরিস্থিতি বাড়বে। যেমন এই যে এই সেলনটা আজকে ধরেন ফেমিকেয়ার ওপেনিং হচ্ছে। তো এখানে যখন আজকে এই সেলনটা একটু ভালো ইয়ে হবে বা আরো ধরেন ওনাদের ব্যবসায়িক লাভ হবে, তখন ওরা আরেকটা ওপেনিং করবে, তখন সেখানে আরো মানুষ সেখানে কর্মসংস্থানের সুযোগ হবে। তো জিনিসটা আসলে এভাবেই হয়। তো সেটাই আমি বলতে চাচ্ছি বারবার করে যে স্বাভাবিকভাবে আমরা যখনই কাজ করা শুরু করবো সেগুলো একটা না একটা ভাবে ক্ষতিটা কাটিয়ে ওঠা সম্ভব হবে। আপনি কাজের ব্যাপারটা কি বলবেন? যে আপনি যেহেতু গ্যাপ ছিল এবং হুম। নতুন কাজের সাথে যুক্ত করছেন কিনা, যেহেতু আহ আপনি সিনেমা যুক্ত হয়েছেন সেটাই। সিনেমা বলতে এখন আপাতত একটা ওয়েব ফিল্মের কথা হচ্ছে, হয়তো সামনে শুরু হবে। আর এছাড়া কিছু নাটকের স্কেজুল দেয়া আছে। এই তো বিজ্ঞাপনের কিছু কাজ এই চলছে। সেটা আপনার কলকাতায় একটা কাজের কথা ওটা তো আমি বলছিলেন। ক্লিয়ার করেছি, ওটা আর করছি না। তো সামনে দেখা যাক, যখন পরিস্থিতি স্বাভাবিক হবে তখন যদি আবার কাজ হয় তখন যাবো। কিন্তু একটা ব্যাপারে কিন্তু আপনার কাছে জানতে চাই যে কমার্শিয়াল সিনেমায় আমাদের যে জিনিসগুলো ছিল মানে এখন টোটালি কমার্শিয়াল সিনেমা পুরোটা বন্ধ। মানে এফডিসি কেন্দ্রিক যে সিনেমাগুলো মানে এইটা আসলে স্বাভাবিক করতে সময় লাগবে। এই ব্যাপারে কিছু বলার আছে? আসলে এটা মনে হয় আমি রাইট পার্সন না অ্যান্সার করার জন্য, যেহেতু আমি কখনো আসলে ওই রিলেটেড কোনো কিছুতে আমার কখনো সংযোগ হয়নি বা আমি সে সম্পর্কে খুব একটা জানি না। তো যেটা আমি জানি না সেটা সম্পর্কে কোনো কমেন্ট আসলে করতে চাচ্ছি না। গান নিয়ে কোনো ভাবনা আছে কিনা নতুন করে? হ্যাঁ আছে, হ্যাঁ সেটা একটা ভালো দিক হচ্ছে যে এর মধ্যে অনেক সময় পেয়েছি গানের এই জিনিসটাকে গুছানোর। তো ইনশাল্লাহ হয়তো সামনে আরেকটা কোনো কিছু ভালো খবর দিতে পারবো। অভিনয় না গান কোনটা এখন বেশি কমফোর্টেবল? আমি দুটাই কমফোর্টেবল। আমি তো গান শিখেছি ছোটবেলা থেকে, ওটা তো একটা ব্যাপার। আর অভিনয় তো অনেকদিন ধরেই করছি, এটাই আমার পেশা। So, দুটোই আমার কাছে সমান প্রাধান্য, বাট অভিনয়টা একটু বেশি। তারকারা বিভিন্ন শোরুম বা বিভিন্ন ব্র্যান্ড করছে, ফ্যামিলিয়ার উদ্বোধনে এসেছেন, আহ, অনুভূতিটা বলেইছেন আসলে। এই ধরনের উদ্বোধনে এসে আপনাদের কাছে ফিলটা কেমন? আমি আসলে সচরাচর মানে সব অনেক ওপেনিং বা অনেক ব্র্যান্ডের সাথে সংযুক্ত থাকি না। আমার আহ, দেখতে হয় যে আমি একটা জিনিস মানুষকে রেকমেন্ড করার আগে আমি নিজে একটু দেখে যাচাই বাছাই করে তারপর আসলে বলতে চাই। তো আমি বলবো যে ফেমিকেয়ার আমি ওদের প্রোডাক্ট আমাকে প্রোভাইড করেছে, আমি ইউজ করেছি। ইনফ্যাক্ট তাদের সার্ভিসও আমি সামনে নেবো, এটাও কথা বলেছি আমি। তো আমি ইনফ্যাক্ট ওপেনিং এ আসার আগে আমি এখানে ভিজিট করে গিয়েছি, দেখে গিয়েছি। তো এটাই আর কি মানে আমার কাছে দেখে সবকিছু মনে হয়েছে যে দিস হ্যাজ আ গুড পটেনশিয়াল। এবং আমাদের তো আসলে অনেক বেশি বিউটি রিলেটেড অনেক ইয়ে হয়ে গিয়েছে, বাট এটা একটু মানে মেডিকেল রিলেটেড। এবং এখানে যারা পার্সোনাল আছে তারা সবাই আসলে মেডিকেল ব্যাকগ্রাউন্ডের এবং স্কিলফুল। সো আমার কাছে মনে হয়েছে যে সামনে হয়তো ওনাদের ভালো কিছু দিতে পারে।